আজ আমরা উৎপাদকের আরো নতুন একটি ক্লাস করব। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা গণিত দেওয়া আছে। এখানে লক্ষ্য করবেন দেওয়া আছে এস স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার। এখানে দেখেন দুইটা এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার আছে, তার মানে এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে নিয়ে যেতে পারি। দেখেন আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এই গণিতটাকে এই আকারে নিয়ে যেতে চাই তাহলে কি হবে দেখেন এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এক্স মানে এ মানে এক্স ইন্টু বি। এখানে বি কীভাবে হবে দেখেন, এর সাথে যদি দুইয়ের সাথে আমরা 2 গুণ করি তাহলে 4 হবে, তার মানে 2 আর ওয়াই 2y, তার মানে বি মানে হলো 2y, এটা মানে বি, আর এ মানে হলো এক্স, তাহলে প্লাস বি স্কোয়ার তার মানে 2y এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখেন আমরা এর সূত্র ফেলাতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাতে পারি, তার মানে এ মানে হলো এই এক্স, বি মানে হলো 2y, তাহলে এ প্লাস বি তার মানে হলো এক্স প্লাস বি মানে 2y এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2y এর হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি কি এ স্কোয়ার সমান সমান কি এ ইন্টু এ, বি স্কোয়ার সমান সমান কি বি ইন্টু বি, এ কিউ সমান সমান কি এ ইন্টু এ, বি কিউ সমান সমান কি বি ইন্টু বি মানে 3টা বি এর গুণফল। এগুলো কিভাবে হয়, কারণ সবার মানে উপরে পাওয়ার আছে 1, এর উপর আছে 1, এর উপর আছে 1, এর উপর 1, আমরা জানি কি গুণের সময় পারে পারে যোগ, তাহলে 3টা 1 যোগ করলে হয় 3, তাই 3 হয়েছে। এর উপর 1 আছে, এর উপর 1 আছে, ক্লিয়ার? এ গুণ করলে কি হয় 1 আর 1 2, তাই এ স্কোয়ার হয়, এইভাবে হয়। ঠিক তাহলে এখানেও এরকম এ স্কোয়ার আকারেই তো আছে, তার মানে কি এক্স প্লাস 2y এর এ স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 2y, তাহলে হয়ে গেল খুবই সহজ। এখন দেখেন আমরা আরেকটা গণিত দেখি। গণিতটি হলো এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস পি স্কোয়ার মাইনাস 4। এই গণিতটা যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করবো দেখেন, আমরা এখানে এক্স স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার আছে, আবার মাঝখানে 2px আছে, তার মানে আমরা এইটুকু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাতে পারি কিনা দেখি। তাহলে এইটুকু যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাতে চাই তাহলে কী হবে দেখেন, এ মানে কি এক্স, এ মানে এক্স, বি মানে পি, দেখেন সূত্রের 2, এটা বি ইন্টু এ, তো এ বি বি এ একই তো বিষয়, তো 2 ইন্টু এ বি হলো, তার মানে আমরা এইটুকু লিখতে পারি এক্স প্লাস পি এর হোল স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস এই 4, এটা লিখতে পারি। হ্যাঁ, এবার দেখেন আমরা কত ক্লাসে উৎপাদকের একটা সূত্র পড়ছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এখন দেখেন আমরা এইটাকে এই আকারে নিয়ে যেতে পারি কিনা, দেখেন অলরেডি এখানে এ স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা বি স্কোয়ার আকারে নিয়ে যেতে পারি কিনা দেখেন কীভাবে হবে। তাহলে এক্স প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস আমরা 4কে কি 2 এর হোল স্কোয়ার দিতে পারি বা 2 স্কোয়ার দিতে পারি, তাহলে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মানে কি এক্স প্লাস পি, এ প্লাস বি মানে 2, এবার এ মাইনাস বি, তাহলে এ মানে এক্স প্লাস পি মাইনাস বি মানে 2, হয়ে গেল খুবই সহজ, তাই না? তাহলে আমরা 2টা গণিত শিখে গেলাম। আমরা অবশ্যই বাড়ির কাজ দেব, কিন্তু আগে আমরা কিছু গণিত শিখে নিই। এবার দেখেন আমরা নতুন নিয়মে একটা গণিত করব। গণিতটি হলো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই আকারে যে গণিতগুলো থাকবে মানে একটার উপরে স্কোয়ার থাকবে, তারপরে মাঝখানে হলো
একটা ধ্রুবক সংখ্যা থাকবে এবং যেটার উপর স্কোয়ার থাকবে সেই সংখ্যাটা সহগ থাকবে এবং একটা ধ্রুবক সংখ্যা থাকবে, সম্পূর্ণ ধ্রুবক সংখ্যা। তার মানে তার সাথে কোনো চলক থাকবে না, সহগ থাকবে না। এখন এই আকারের যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই গণিতগুলো করতে হয় মিডল টার্ম। মিডল টার্ম কীভাবে করব? এই যে ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাকে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব এবং এই ধ্রুবক সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, দেখেন এখানে প্লাস আছে, মানে এই প্লাস, তাহলে সেই যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব সেই দুইটা প্লাস করলে মানে যোগ করলে যেন এই মাঝখানের সংখ্যাটার এই সহগ হয়, মানে এই সংখ্যাটা হয়। তাহলে দেখেন আমরা যদি 6কে 6 সমান সমান কী লিখতে পারি? 3 গুণ 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? দেখেন 3 যোগ 2 সমান সমান কত? 5। এই 5কে এই মাঝখানের সংখ্যা সব 5 হয়েছে না? যোগ কেন করলাম? কারণ এই 6-এর আগে যোগ আছে, তাই 6-এর আগে মাইনাস থাকতো, বিয়োগ থাকতো, তাহলে আমরা বিয়োগ করতাম। ক্লিয়ার? এখন দেখেন তাহলে এটা আমরা কীভাবে লিখবো? তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে দুইটা সংখ্যার গুণফলে প্রকাশ করেছি এটা যোগ আকারে লিখবো। তাহলে 3 প্লাস 2 ইন্টু এই এক্স প্লাস 6। ক্লিয়ার? এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, এটা কিন্তু গুণ করে দিলাম। এক্স কি এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, তাই গুণ করলাম। কীভাবে গুণ করলাম? দেখেন এই 3-এর আগে প্লাস আছে, আবার এই সম্পূর্ণ ব্র্যাকেটের আগে প্লাস আছে, এই প্লাস কিন্তু এই 3-এর সাথেও এই 2-র সাথেও। তাহলে এই 3-এর আগে যে প্লাসটা আছে এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাই কিন্তু প্লাস হলো প্লাস 6। এখন দেখেন আমরা যদি এখন কমান নেব, এই দুটো থেকে কমান নেব এবং এই দুটো থেকে কমান নেব। কমান কীভাবে নেব? দেখেন এই দুটো থেকে কমান মানে একই রকম জিনিস কি আছে? এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে এখানে তো সর্বনিম্ন কত আছে? মানে এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স, মানে একটা এক্স কমান যাবে। তাহলে সেই একটা এক্স কমান নিলাম। কমান নিলে কি থাকে? কমান নিলে থাকে এক্স। কেন থাকে? দেখেন কমান নেওয়া মানে ভাগ করা, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স দ্বারা ভাগ করলাম। আমরা জানি কি এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স বাই এক্স। তাহলে একটা এক্স কেটে গেলো, তাহলে কী থাকলো? একটা এক্স, তাই সে একটা এক্স প্লাস আছে প্লাস। আবার 3x থেকে এক্স কমন কি থাকে? 3। একই রকমভাবে 3x বাই এক্স ভাগ করলাম, ভাগ করলে কী হয়? 3, তাই 3। এবার এখান থেকে কী কমান যাবে? প্লাস 2 কমান যাবে। তাহলে প্লাস 2 কমান দিলে কী হবে? এখানে এক্স থাকবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে 3 দুগুণ 6, 3। দেখেন একই রকমভাবে কিন্তু এখন দেখেন এই নিয়মের অঙ্ক যখন হবে তখন এই দুইটা একই হবে। যদি একই না হয় তাহলে বুঝবেন গণিতে কোথাও ভুল গেছে। এখন দেখেন আমরা যদি এইখান থেকে কমান নেই, তাহলে দেখেন এই পাশে কি এক্স প্লাস 3 আছে, এ পাশেও দেখেন এক্স প্লাস 3 আছে, তাহলে একই রকম যেটা আছে সেটা কমান নিতে হবে। তাহলে সেটা কমান নিলাম, এক্স প্লাস 3 কমান নিলাম। তাহলে কী থাকবে? এ পাশে এরকম ভাগ করেন, ভাগ করে কী থাকবে? এক্স থাকবে প্লাস এখানে কি কমান নিলে কী থাকবে? 2 থাকবে। তাহলে কী হলো? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তাহলে আমরা এগুলো শিখে গেলাম, খুব সহজ। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। এখন দেখেন আমরা আর একটা গণিত করি। এখানে প্লাস ছিল, ধ্রুবক সংখ্যার আগে প্লাস ছিল, প্লাস থাকলে যেভাবে করেছি মাইনাস থাকলে কীভাবে করবো সেই গণিতটা আমরা দেখি। দেখেন আমরা আর একটা গণিত দেখি, মাইনাস আছে এমন, তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এটা আমরা দেখি এটা কিভাবে করব। এখন দেখেন সেই মিডল টার্ম, তার মানে এই ধ্রুবক সংখ্যাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। সেটা যেন এখানে কি ধ্রুবক সংখ্যাটাকে মাইনাস আছে, তাহলে মাইনাস করলে যেন এই মাঝখানের সংখ্যা সহগ হয়, মানে 2 হয়। তাহলে দেখেন আমরা 15কে যদি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি তাহলে কী লিখতে পারি? 3 5 15, তাহলে 5 গুণ 3, 3 5 15। এখন এই 5 আর 3 যদি বিয়োগ করি তাহলে কী হবে? 5 বিয়োগ 3 সমান সমান 2। দেখেন এই মাঝখানে সংখ্যা হয়েছে, তাহলে আমরা 5 আর 2 নেব, 3 নেব। এখন এটা কীভাবে সহজভাবে হয়, এটা ছোটো সংখ্যা বললে আমরা মুখোমুখি করতে পারলাম, যদি অনেক বড় সংখ্যা হতো কীভাবে করতাম সেটাও আমরা দেখাবো পরে, আগে এটা দেখে নেই। এখন দেখেন তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 15, তাহলে এক্স স্কোয়ার প্লাস দেখেন আমরা গুণ করে দেবো
তাহলে প্লাস 5 এর প্লাস 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 5x, আর এই প্লাস এবং মাইনাস কি হবে মাইনাস 2x মাইনাস 15। ক্লিয়ার? এখন দেখেন এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে বলেন, কি কমন যাবে? দেখেন এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে 5x, তাহলে এক্স কমন যাবে। দেখেন এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এখানে থেকে এক্স আগের মতো কিন্তু ভাগ করলে এক্স হবে, প্লাস এখান থেকে ভাগ করলে হবে 5, তাই তো? তাই না? এখন দেখেন তাহলে 5 থাকলো, এখান থেকে কি কমন যাবে? তাহলে এখান থেকে কমন যাবে হলো কত -3 কমন যাবে, -3 কমন নেই তাহলে কি হবে -3 কমন নিলে দেখেন -3 কমন নিলে থাকবে x, কিভাবে থাকবে দেখেন -3x থেকে ভাগ করলাম -3, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল 3 3 কেটে গেল, কি থাকলো x প্লাস x কিন্তু। এবার তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস কীভাবে হলো দেখেন এখানে -15 আর আমরা কমন নিয়েছি -3, তাহলে মাইনাসে মাইনাস কেটে গেল 3 5 15, 5 মানে প্লাস 5 কিন্তু, তাই লিখলাম প্লাস 5। ক্লিয়ার? তাহলে দেখেন এখন আমরা এ পাশেও x+5 এ পাশেও x+5, তাহলে এই দুইটা থেকে x+5 কমন যাবে, তাই যদি নেই তাহলে কী হবে x+5 কমন নিলাম, তাহলে পাশে থাকবে x। একই রকমভাবে এখান থেকে x+5 কমন নিলাম, তাহলে -3 থাকবে। কেন থাকবে দেখেন -3 ইন্টু x+5, এখান থেকে কমন নিয়েছে কি x+5 মানে প্লাস x+5 কমন নিয়েছে কিন্তু, তাহলে x+5 x+5 কেটে গেল, কি থাকলো -3, তাই কিন্তু -3 হয়েছে, তাহলে এটাই উৎপাদক। ক্লিয়ার? খুবই সহজ। তাহলে বাড়ির কাজ দেব, তাহলে বাড়ির কাজ কি দেব বলেন, বাড়ির কাজ কোনগুলো, এগুলো বাসায় অবশ্যই করবেন, যদি না পারেন কমেন্টে জানাবেন। বাড়ির কাজ, বাড়ির কাজ কি হবে দেখেন, বাড়ির 1 নম্বর গণিত হবে x² মাইনাস 15x প্লাস 54, এক অঙ্ক। 2 নম্বর গণিত হবে x² মাইনাস 3x মাইনাস 28, 2 নম্বর গণিত এটা। 3 নম্বর গণিত হবে x² মাইনাস 18x প্লাস 72। 4 নম্বর গণিত হবে x² মাইনাস 9x মাইনাস 36, এবং 5 নম্বর গণিত হবে, 5টা গণিত দেব x² মাইনাস 23x প্লাস 132, 132 এটা 132 কিন্তু এটা। এখন দেখেন আগে তো আমরা যেটা করলাম সেটা তো খুব ছোট সংখ্যা ছিল, ধ্রুবক সংখ্যাটা ছোট ছিল, এখানে দেখেন 132 আছে, এটা যদি হয় তাহলে আমরা এই মাঝখানের সংখ্যাটা কীভাবে বানাবো আমি আপনাদের এইটুকু একটু দেখাই দেই, একটা দেখাই দেবো, বাকিগুলো আপনারা নিজেরা করবেন, সবচেয়ে বড়টা দেখাই দিলাম। এখন দেখেন এটা 132 আছে এবং মাঝখানে আছে হলো -23, তাহলে 132 আগে প্লাস আছে, তার মানে 132কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, এবং সেটা যেন যোগ করলে, যেহেতু যোগ আছে, যোগ করলে এই মাঝখানের 23 হয়। তাহলে কীভাবে করব দেখেন, তাহলে আমরা 132কে উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ কি পারেন দেখেন, উৎপাদকে বিশ্লেষণ 132, একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এইভাবে, প্রথমে দেখেন আমরা 2 দিয়ে যাবো, 2 দিয়ে দিলে কত হয় 6 দুগুণ 12, 6 দুগুণ 66, 66 দুগুণ 132। আবারও দেখেন 2 দিয়ে যাবে, 2 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 33 দুগুণ 66। এবার দেখেন 2 দিয়ে আর যাবে, 2 দিয়ে আর যাবে না, এবার 3 দিয়ে যাবে, 3 11 3 1 3 3 1 3 11 33। এখন দেখেন এর ভিতরে আমার যোগ করে কত বানাইতে হবে, যোগ করে বানাইতে হবে কত ছিল 23 বানাইতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে এটা বানাবো, এখানে 11 আছে, 11 আর এখানে আছে দেখেন, আমরা যদি এই 2 রেখে দেই তাহলে 3 দুগুণ 6 আর
11 7 66, 66 যোগ 2 কত হয় 68, 23 তো হয় না, তাহলে আমরা এটা নিয়ে হবে না, আমরা এই দুটো নিলাম, 2 গুণ 4, 4 আর 3 11 33, তাও তো 23 বেশি হয়ে গেছে, যোগ করলে এটা হবে না। তাহলে দেখেন 2 গুণ 4 আর 3 3 4 12, তাহলে 3 4 এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে হয় 12 আর এই 11 আছে, তাহলে 12 আর 11 যোগ করলে কত হয় দেখেন 12 যোগ 11 কত হয় 23, 23 হয়ে গেছে। তাহলে 11 এবং 12 হবে, তাহলে 11 এবং 12 দেখেন 11 আর 12 গুণ করলে কিন্তু আবার 132 হয়, তাহলে 132 সমান সমান আমরা লিখতে পারি 11 গুণ 12, 11 গুণ 12, তাহলে 11 আর 12 গুণ করলে 132 হয়। তাহলে এটা আমরা কীভাবে লিখব এটুকু একটু দেখাই দেয়, ছিল কি এস স্কোয়ার মাইনাস 23x প্লাস 132, 132কে আমরা ভাঙছি কী কে দ্বারা 11 আর 12, তাহলে দেখেন আমরা এক্স স্কোয়ার লিখবো মাইনাস 11 আর 12, আমরা বড় সংখ্যাটা আগে লিখতে পারি, ছোটো সংখ্যাটা আগে লিখতে পারি, যেহেতু যোগ কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি লিখি যে বড়টা আগে লিখি, বড়টা আগে লিখলে সবসময় ভালো হবে, কারণ বিয়োগের সময় সুবিধা হবে। তাহলে 12 যোগ 11 ইন্টু এক্স প্লাস 132, তাই তো। এখন দেখেন এটাকে আমরা যদি করি তাহলে এস স্কোয়ার, দেখেন এই মাইনাস আর 12 আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 12x, আবার এই মাইনাস আর এই প্লাস মাইনাস হবে মাইনাস 11x প্লাস 132। এবার কমান নিতে হবে, এই দুটো থেকে কমান নিতে হবে, এই দুটো থেকে কমান নিতে হবে, এই দুটো থেকে কী কমান যাবে, এই দুটো থেকে কমান যাবে x, আর এখান থেকে কমান যাবে কি মাইনাস 11 নিয়ে কমপ্লিট করবেন। তাহলে এটাই হলো বাড়ির কাজ। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।